বিদ্যালয় ক্যাম্পাসে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কি খবর আছে আপনার কাছে? জি, আমাতুল আপনি যেমনটি বলছিলেন, আসলে জাকসু নির্বাচনের কিন্তু সেই মাহেন্দ্র ক্ষণটি এখন এসেছে। দীর্ঘ ৩৩ বছর পরে অনুষ্ঠিত হওয়া সেই জাকসু কিন্তু আসলে বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে আর কি এই ফলাফল গণনা শেষ হয়েছে। আমরা এইমাত্র সংবাদ পেলাম যে নির্বাচন কমিশনারের যে সদস্য লুৎফুল এলাহী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচন গণনা কার্যক্রম শেষ হয়েছে। আমরা যদি একটু দেখাই যে ঠিক এই দরজার পিছন সাইডেই কিন্তু নির্বাচন যে ভোট ভোট আছে সেই ভোটগুলো গুনছে। এবং আমি যদি একটু বলি যে আমরা একটু গুঞ্জন শুনেছি, এবং এই যারা ভিতরে কাজ করেছে বা যারা হচ্ছে মোটামুটি ভিতরে গিয়েছে, এবং শিক্ষার্থীদের মুখেও আমরা শুনতে পেরেছি যে স্বতন্ত্র স্বতন্ত্র সমন্বিত শিক্ষার্থী জোট থেকে কিন্তু আসলে জিএস প্রার্থী বের হওয়ার সম্ভাবনা আছে, এবং স্বতন্ত্র প্যানেল থেকে কিন্তু ভিপি বের হওয়ার সম্ভাবনা আছে। এবং আরো যদি একটু বলি যে এজিএস মেয়ে নারী এজিএস মেঘলার নাম শোনা যাচ্ছে এখানে, যে তিনি কিন্তু আছে সমন্বিত শিক্ষার্থী জোট। এরকম বেশ কিছু অসমর্থিত সূত্রে কিন্তু আমরা জানতে পারছি যে এরা আসলে এগিয়ে আছে। আর যদি বলি যে নির্বাচনের এই মুহূর্তে এসে কিন্তু আসলে গণনা শেষ হলেও কিন্তু আসলে কয়টা নাগাদ যে তারা ফলাফল প্রকাশ করবে এটি কিন্তু আমাদের কাছে নিশ্চিত করেনি। আর ফলাফল প্রকাশের ক্ষেত্রে কিছু কিছু সূত্র বলেছে যে 3টা নাগাদ হবে, যদিও প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে বলেছিলেন যে বিকেল সন্ধ্যা 7টার দিকে তারা ফলাফল জানাবে। তবে সবচেয়ে যেটি বোঝা যাচ্ছে যে তারা চেষ্টা করছে আরো মানে টাইমটা একটু আগিয়ে আনার জন্য। তাতে আমরা বুঝতে পারছি যে 3টা নাগাদ খুব সম্ভবত তারা ফলাফলটি প্রকাশ করবে। জাহাঙ্গীরনগর থেকে জাকসুর কিন্তু সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল।